এটা হলো দিদা, এটা হলো দাদু, এটা মানে মামা শ্বশুর ঘর। এটা আমাদের শ্বশুর ঘরের ওই সাইডে আছে এটা ঘর। এটা হলো মামা দিদার শ্বশুর বাড়ি। তো মামা দিদার শ্বশুর বাড়িতে এসেছি, দাদু দিদা আছে, মামারা নেই। তো প্রণাম করলাম, বাড়িগুলো কিন্তু খুব সুন্দর। প্রণাম টনাম করে আবার বেরিয়ে পড়লাম বিশালগড় দিকে। দাদু একটু টাটা করলো, বেরিয়েছিল ছাড়ার জন্য। এখানে একটা বড় শিব আছে, তা আমি ভাবলাম শিবটা আগে ছিল না, আমি ভাবলাম উঠেছে, কিন্তু না, উঠেনি। সেই শিবটা এখানে বসিয়েছে জল ঢালার জন্য। তো বিশালগড়ের রাস্তার সামনে আছে আমার শ্বশুর বাড়ি থেকে, তো তাই পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে দেখছি কি এত ফাঁকা ফাঁকা লাগছে, মেলা কি উঠে গেল? ভিতরে ঢুকে দেখছি না, মেলা উঠেনি এখনও, মানে অনেক মেলা আছে। আর যারা অনেক সকালে এসেছে তারা এখন যাচ্ছে। তো আমি কিছুগুলো চাল, কিছুগুলো টাকা নিয়েছিলাম দান করার জন্য, আজকের দিনে দান করতে হয়। তো এখানে আমি সব টাকা আর চাল মিষ্টুর হাতে দিয়ে দিলাম দান করার জন্য। আমি ভাবলাম দান করব, মিষ্টু বলছে আমি করব, তাই ওকে দিয়ে দিলাম। আর এখানে 30 টাকাওয়ালা কি সুন্দর সুন্দর কানের ঝুমকো, যেগুলো আমার পছন্দ হলো না, যারা যারা নিচ্ছে তাদের পছন্দ হয়েছে। তারপরে চলে এলাম নদী দিকে। এই নদী দিকে হাওয়াটা কি দারুণ লাগছে। আমি আবার সোয়েটার পরে আসিনি, তাড়াতাড়ি বেরোতে হবে। নিচ দিকে যেয়ে দেখছি ওইখানেও আবার ভিক্ষা করার জন্য বসেছিল। তো আমি উপর দিকে সব চাল টাকা দিয়ে দিয়েছি, নিচের দিকে দেওয়ার জন্য আর কিছু আমার কাছে ছিল না। এখানে অনেকজন বসেছিল, এত ভিড় মেলার মতো। এখানে আবার মকর স্নান করতে এসেছে অনেক দূর দূর থেকে লোক। আমরা কিন্তু স্নান করিনি, বাড়ি থেকে স্নান করে এসেছি। তারপরে প্রচুর খিদে পেয়েছে, ভাবলাম ফুচকা খাবো, কিন্তু ফুচকা খেলাম না, পাপড়ি চাট। আমার না পাপড়ি চাটটা মিষ্টি খেতে খুব ভালো লাগে, ঝাল মিষ্টি, তাই একটু আর মিষ্টি নিলাম আর খেলাম। খুব ভালো লাগলো খেতে। আমি শ্মশানের দিকে রাখি, দেখছি এই রাস্তাটা শ্মশানের তোমাকে যেতে দেখাচ্ছি। তো আমার না ওই দিকে সামনে দিয়ে করে ভিডিওটা করতে আমার প্রচুর ভালো লাগে, তাই এতক্ষণ ভিডিওটা করলাম, বেশিক্ষণ থাকলাম না।